ইরান যখন ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে, তখন সবচেয়ে আগে পারস্য উপসাগরে অবস্থানরত আমেরিকান যুদ্ধজাহাজগুলো সেগুলো থামানোর চেষ্টা করে। যদি সেই ক্ষেপণাস্ত্রগুলো সেখান থেকে বেরিয়ে যায়, তাহলে ইরাকের মধ্যে থাকা আমেরিকান সামরিক ঘাঁটি থেকে সেগুলো আটকানোর চেষ্টা করা হয়। সেখান থেকে যদি ক্ষেপণাস্ত্র পার হয়ে যায়, তাহলে সেগুলো জর্ডানের আকাশসীমায় প্রবেশ করে, যেখানে জর্ডানের এয়ার ডিফেন্স সিস্টেম এবং সেখানে থাকা আমেরিকান F-35 যুদ্ধবিমানগুলো সেগুলো ধ্বংস করার চেষ্টা করে। পাশাপাশি রেড সাগরে অবস্থানরত আমেরিকান যুদ্ধজাহাজগুলো থেকেও টার্গেট করা হয়। এইসব বাধা অতিক্রম করার পর যখন ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের কাছে পৌঁছে যায়, তখন ভূমধ্যসাগরে ব্রিটেনের এয়ারবেস এবং আমেরিকান যুদ্ধজাহাজগুলো থেকে আবারও সেগুলো ধ্বংসের চেষ্টা করা হয়। যদি এইসবের পরও কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছে যায়, তাহলে ইসরায়েলে থাকা অন্তত ৩ থেকে ৪ ধরনের ২,০০০ কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোর জন্য অপেক্ষা করে। এই সমস্ত প্রতিরোধ ব্যবস্থা অতিক্রম করে যদি কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, তাহলে তা ইরানের জন্য এক বিশাল সাফল্য। মনে রাখতে হবে, ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করছে সেগুলো সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি, আর সেগুলো থামাতে পুরো পশ্চিমা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ইরান একাই ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়ে আছে, যেখানে ইসরায়েলের পাশে শুধু পশ্চিমা বিশ্বই নয়, মুসলিম দেশগুলোরও সমর্থন রয়েছে। এটি এমন এক যুদ্ধ যেখানে ইরান সীমিত সম্পদ নিয়ে পুরো বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির বিরুদ্ধে লড়াই করছে। এমন আরও ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন।